আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে একটা পিডিএফ ড্রয়িং। তো ড্রয়িংটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। তো যতদূর সম্ভব আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এইখানে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এটা কত ইঞ্চি লাইন এবং এটার মেটাল কি। তো এটা দেখতে হলে আমাদের এইখানে দেওয়া আছে লাইনের শুরু এইখান থেকে হয়েছে, এখান থেকে লাইন শুরু হয়েছে, এখানে দেওয়া আছে 3 ইঞ্চি। এই যে দেখেন এখানে দেওয়া আছে 3 ইঞ্চি। তো এটা 3 ইঞ্চি লাইন, তবে আমরা এখান থেকে ছাড়া আরও আমাদের মেইন যে পয়েন্ট সেইখান থেকে আমরা দেখতে পারবো এটা কত ইঞ্চির লাইন। এই যে লাইন এইখানে পিটি নাম্বার আছে 1। তো আমরা যে কোনো ড্রয়িংয়ের 1 নাম্বার পিটি নাম্বারে যদি আমরা চেক করি তাহলে আমরা এখানে লাইন নাম্বার পাইপ সাইজ কত দেখতে পারবো। তো এখানে দেওয়া আছে 3 ইঞ্চি পাইপ সাইজ 3। তারপরে এখানে আছে আইটেম কোড, এখানে আছে ডেসক্রিপশন অর্থাৎ বিস্তারিত। আমাদের এখানে প্রথমে দেওয়া আছে পাইপ 3 ইঞ্চি, তার মানে এটা হচ্ছে 3 ইঞ্চি লাইন A106। A106 এর মানে হচ্ছে এটা হচ্ছে সিএস এর পাইপ। এটা আছে সিমলেস পাইপ। শিডিউল হচ্ছে 40। এখানে শিডিউল দেওয়া আছে, শিডিউল হচ্ছে 40। তো আমাদের এখান থেকে প্রথমে লাইন গেছে ইস্টে, প্রথমে আমাদের লাইন গেছে ইস্টে লাইন গেছে। তো এইখানে লাইন ইস্টে গেছে, কিন্তু এটা হচ্ছে স্লোপ লাইন। এখানে দেওয়া আছে SLOP স্লোপ 1:470, মানে এটা হচ্ছে 470 mm দূরত্বে 1 mm ডাউন হবে। 470 mm দূরে যাবে, 1 mm ডাউন হবে। এভাবে পাইপ যত আছে প্রতি 470 mm দূরে যায় 1 mm ডাউন হবে। তারপরে এখানে আছে একটা এলবো। তো এলবোটা হচ্ছে 90 ডিগ্রি এলবো। এই যে আমাদের 4 নাম্বার পিটি নাম্বারে দেওয়া আছে 90 ডিগ্রি এলবো। তো এইখানে দেখেন এখানে দেওয়া আছে 2টা বৃত্ত ভরাট করা আছে, 2 এবং 3। তো 2 নাম্বার এবং 3 নাম্বার এটা হচ্ছে আমাদের জয়েন্ট নাম্বার। তো এই 2টা হচ্ছে আমাদের সব জয়েন্ট। সবসময় মনে রাখবেন, যদি সব জয়েন্ট হয় তাহলে গোল বৃত্ত ভরাট করা থাকবে, আর যদি ফিল্ড জয়েন্ট হয় সেই ক্ষেত্রে ক্রস দেওয়া থাকবে। তারপরে এখানে আসছে এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, গুণ চিহ্ন, এটা হচ্ছে সাপোর্ট। এখান থেকে এখানে এসে একটা সাপোর্ট আছে। তারপরে এখানে আছে এটা হচ্ছে আমাদের সকুলেট। এখানে দেখেন আমাদের দেখতে হবে 3 নাম্বার পিটি নাম্বারে যে 3 নাম্বারে দেওয়া আছে 3 × 3/4 ইঞ্চি, মানে 3 ইঞ্চি লাইনের থেকে আমাদের একটা 3/4 ব্রাঞ্চ লাইন বের হবে। এখানে একটা সকুলেট ব্যবহার করা হয়েছে। 3 নাম্বারে আমরা ডিটেইলসে দেখব। এই যে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালস এখানে আছে 3 নাম্বারে দেওয়া আছে যে 3 × 3/4। এখানে আছে যে সকুলেট ব্যবহার করা হয়েছে। এখানে লাস্টে দেওয়া আছে দেখেন ক্লাস 6000 ক্লাসের একটা সকুলেট ব্যবহার করা হয়েছে। তারপরে আমাদের এখান থেকে লাইন সাউথে আসছে। সাউথে আসার পরে এইখানে দেখেন একটা এলবো আছে, এলবোর আগে আর একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে একটা সাপোর্ট আছে। এখানে একটা সাপোর্ট আছে, তারপরে আছে একটা 90 ডিগ্রি এলবো। এখানে দেখেন এই যে 90 ডিগ্রি এলবো, তার মানে 90 ডিগ্রি এলবোর প্রথমে যে জয়েন্টটা আছে এটা যদি খেয়াল করা হয়, এইখানে দেখেন FW6, এখানে দেওয়া আছে FW6, গোল বৃত্ত ভরাট করা আছে কিন্তু তার সাথে ক্রস দেওয়া আছে। তার মানে এটা এখনও ওয়েল্ডিং হয় নাই, এটা আমরা ফিল্ডে ওয়েল্ডিং করব। তার মানে এটা ফিল্ড ওয়েল্ড, এটা আছে ফিল্ড ওয়েল্ড। তো আমাদের ফিল্ড ওয়েল্ড যেহেতু আসছে তাহলে আমাদের একটা স্পুল হয়ে গেছে। লাইনের এইখান থেকে শুরু করে এই ফিল্ড ওয়েল্ড পর্যন্ত আমাদের একটা স্পুল আসছে। তারপরে এখানে আছে একটা সব জয়েন্ট, 90 ডিগ্রির এলবোর এই পাশে আছে সব জয়েন্ট, এবং সব জয়েন্ট হওয়ার পরে এখান থেকে লাইন গেছে সোজা ইস্টে লাইন আসার পরে এইখানে
8 নাম্বার এবং 9 নাম্বার এই দুইটা হচ্ছে সব জয়েন্ট। 8 নাম্বার এবং 9 নাম্বার যে জয়েন্টটা দেওয়া আছে এটা হচ্ছে সব জয়েন্ট। তো 90 ডিগ্রি এলবো হয়ে সোজা লাইন আসছে আমাদের ডাউনে। তো এখানে ডাউনে আসার পরে এইখানে একটা ফিল্ড ওয়েল্ড আছে, যেহেতু ফিল্ড ওয়েল্ড আছে এটা হচ্ছে আমাদের একটা টি আছে, এখানে দেখেন 4x3 ইঞ্চি, মানে একটা আনইকুয়াল টি আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের এই ড্রয়িংয়ের কাজ না, এটা হচ্ছে অন্য ড্রয়িংয়ে চলে যাবে। তো এইখানে ফেব্রিকেশন ম্যাটেরিয়ালে দেখেন এইখানে কোনো টি দেওয়া নেই, যেহেতু কোনো টি দেওয়া নেই এটা হচ্ছে আমাদের অন্য ড্রয়িংয়ে চলে যাবে। এখন আমরা দেখি এই ড্রয়িংয়ের লাইন নাম্বার কোথায় আছে, ড্রয়িং নাম্বার কোথায় আছে। এক এক ড্রয়িং এক এক রকমভাবে বানানো হয়, যার কারণে এক এক ড্রয়িংয়ে এক এক রকমভাবে লাইন নাম্বার ড্রয়িং নাম্বার দেওয়া থাকে। এইখানে দেখেন পাইপলাইন নেম, এই যে এইটা যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার। এলপিসি 4টা 0 লাস্টে 2, এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার। এটা আছে ফ্লুইড কোড, আর এটা আছে প্ল্যান ড্রয়িং নাম্বার। এখানে যেটা আছে এটা আছে প্ল্যান ড্রয়িং নাম্বার। আমরা যদি ড্রয়িং নাম্বারটা দেখি তাহলে এখানে আসতে হবে, এই যে এখানে দেওয়া আছে ড্রয়িং নাম্বার, এই যে TB 337933, এটা হচ্ছে আমাদের ড্রয়িং নাম্বার। আর আমরা যদি সম্পূর্ণ লাইন নাম্বারটা দেখি তাহলে এই যে ISO 3 ইঞ্চি, এই যে একটা কোড দেওয়া আছে সম্পূর্ণ, এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার। তারপরে দেখেন এইখানে আমাদের যে সকুলেটটা ব্যবহার করা হয়েছে, এই সকুলেটের এইখানে 4 নাম্বার এবং 5 নাম্বার এখানে দুইটা জয়েন্ট দেওয়া আছে। তো 4 নাম্বার এবং 5 নাম্বার দুইটাই আমাদের সব জয়েন্ট। 4 নাম্বার এবং 5 নাম্বার আমাদের দুইটাই সব জয়েন্ট, এবং উপরে আছে F5 এবং এখানে একটা 11 নাম্বারে দেওয়া আছে সব জয়েন্ট। F5টা কি? F5 হচ্ছে আমাদের ফ্লাঞ্জ। তো আমরা যদি 5 নাম্বার ডিটেইলসে আসি তাহলে দেখতে পারবো এখানে এই যে 5 নাম্বার 3/4 F এর অর্থ হচ্ছে ফ্লাঞ্জ। তো এই যে ফ্লাঞ্জ 3/4, ফ্লাঞ্জ 3/4 A105, তার মানে এটা হচ্ছে CS এর ফ্লাঞ্জ, এবং ক্লাস আছে 150, ক্লাস আছে 150, শিডিউল আছে 160। তারপরে আমরা যদি দেখি আমাদের এখানে কয়টা স্পুল আছে, তো আমরা এখানে দেখেন আমাদের যে মেইন যে লাইনটা থাকবে এইখান থেকে এইখানে যে আসছে, এইখানে আসার পরে সকুলেট আছে, সকুলেটের এইখানেও কোনো ফিল্ড জয়েন্ট নেই, উপরে ব্রাঞ্চ লাইন উঠছে সেইখানেও কোনো ফিল্ড জয়েন্ট নেই, এইখানে আসছে, এইখানে এসে এইখানে একটা ফিল্ড জয়েন্ট দেওয়া আছে, এই যে FW6 ফিল্ড জয়েন্ট যেহেতু আছে তার মানে এই এলবো পর্যন্ত একটা স্পুল। ভালোভাবে দেখেন এইখান থেকে যে লাইনটা শুরু হয়েছে আইসে এইখানে শেষ হয়েছে একটা স্পুল, এই যে আমাদের একটা স্পুল হলো। তারপরে আসছে আমাদের একটা এলবো দেওয়া আছে, এলবো এইখান থেকে ইস্টে গেছে, ইস্টে যাওয়ার পরে আবার ডাউনে আসছে, এইখানে যে দুইটা জয়েন্ট আছে এটা সব জয়েন্ট। তাহলে আমাদের এই এলবো থেকে শেষ পর্যন্ত একটা স্পুল, তাহলে আমরা মোট দুইটা স্পুল পেলাম। এইখানে যে সকুলেট থেকে ব্রাঞ্চ লাইন আসছে এইটা প্রথম স্পুলের সাথেই, এইখানে যদি কোনো ফিল্ড জয়েন্ট দেওয়া থাকতো তাহলে 3টা স্পুল হতো টোটাল, কিন্তু এই ড্রয়িংয়ে যে স্পুল দেওয়া আছে এখানে টোটাল 2টা স্পুল আছে। তো স্পুল নাম্বার কোথায় আমি দেখাচ্ছি, স্পুল নাম্বার আছে আমি দেখাচ্ছি, এইখানে দেখেন এই যে একটা খোপের, এই যে একটা ঘরের ভিতরে কলাম আছে, কলামের ভিতরে একটা নাম্বার দেওয়া আছে, এই যে 11G10R LPC 4টা 0 2001, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্পুল। এবং 1 নাম্বার স্পুল গেল, এবার হচ্ছে আমাদের 2 নাম্বার স্পুলটা কোথায় আছে সেটা আমরা দেখব। এই যে এখানে দেওয়া আছে স্পুল নাম্বার 2 নাম্বার স্পুল, এই যে 11G10R, এই যে লাস্টে দেখেন 002, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্পুল। তাহলে দেখেন এখানে কিন্তু আর কোনো স্পুল নাম্বার দেওয়া নেই, তার মানে এই দুইটা আমাদের স্পুল, তার মানে এই ড্রয়িংয়ে আমাদের টোটাল 2টা স্পুল আছে। তারপরে দেখেন এইখানে আছে আমাদের ওয়েল্ডিং লিস্ট, কাটিং লিস্ট। এই যে আমাদের ওয়েল্ডিং লিস্ট, আমি আপনাদেরকে বলেছিলাম এইখানে
টোটাল 3টা ফিল্ড জয়েন্ট আছে। তো লাস্ট যে ফিল্ড জয়েন্ট এটার কথা বলি না এখনও। এখানে লাস্টে দেখেন FW10, এটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড। তাহলে আমরা টোটাল 3টা ফিল্ড ওয়েল্ড পাইছি। এই যে ফিল্ড ওয়েল্ড 10 নাম্বার, এটা হচ্ছে ফিল্ড ওয়েল্ড। তারপরে হচ্ছে ফিল্ড ওয়েল্ড 6 নাম্বার, 2টা পেলাম। আর হচ্ছে আমাদের প্রথমে ফিল্ড ওয়েল্ড 1, এই 3টা আমাদের ফিল্ড ওয়েল্ড। তো দেখেন ওয়েল্ডিং লিস্টে আমাদের এখানে FW10 এই যে বাট ওয়েল্ড ফিল্ড। তারপরে আসছে আমাদের FW6 ফিল্ড ওয়েল্ড, এই যে ফিল্ড, বাট ওয়েল্ড ফিল্ড জয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের FW1 লাস্টে যেটা আছে এটা হচ্ছে ফিল্ড জয়েন্ট, বাট ওয়েল্ড ফিল্ড জয়েন্ট। তারপরে এখানে আছে হচ্ছে কাটিং লিস্ট। তো এখানে কাট পিস নং 1 2 3 4 5, এখানে টোটাল 5টা পাইপ আছে। এখানে যে লেন্থ দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কাটিং লেন্থ। তো আমাদের এটা হচ্ছে কত করে পাইপ কাটিং করতে হবে সেটা। তো আমি প্রথমে বলেছিলাম এখানে যেটা দেওয়া আছে স্লোপ, এখানে স্লোপ 1:470। এই স্লোপ এর অর্থ হচ্ছে আমাদের এই লাইনটা টোটাল কিন্তু স্লোপ লাইন, সব জায়গায় কিন্তু স্লোপ লাইন দেওয়া আছে। তার মানে যেখানে আমাদের স্লোপ লাইন দেওয়া আছে প্রত্যেকটা এলবো থেকে এলবো পর্যন্ত আমাদের স্লোপ করতে হবে। যেমন এইখানে আছে আমাদের 1162, এখান থেকে এখানের লেন্থ দেওয়া আছে। তাহলে আমাদের এই স্লোপ লাইনে 470 দূরত্বে যাওয়ার পরে 1 ডাউন হবে। যখন আমাদের এই পাইপটা আমরা বসাবো, ইস্টে যখন যাওয়ার পরে প্রতি 470 দূরত্বে গিয়ে 1 করে ডাউন হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এটা হচ্ছে আমাদের ইরেকশন ম্যাটেরিয়ালস, এই যে ইরেকশন ম্যাটেরিয়ালসের পুরো ডিটেইলস এখানে দেওয়া আছে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে 1 নাম্বার ডিটেইলসের সবাই লাস্টে দেখবেন। এইখানে দেখেন 1 নাম্বার ডিটেইলসে, এই যে 1 নাম্বার ডিটেইলস, এই যে সবার লাস্টে আছে 9.9 m। তার মানে হচ্ছে 1 নাম্বার ডিটেইলসের সবার লাস্টে দেওয়া আছে 9.9 m। 1 নাম্বার ডিটেইলসের সবার লাস্টে দেওয়া আছে 9.9 m। তার মানে আমাদের এই ড্রয়িংয়ে টোটাল 9.9 মিটার পাইপ আছে। তারপরে হচ্ছে 2 নাম্বারে আছে 0.2 m, মানে 0.2 মিটার আমাদের 3/4 পাইপ আছে। আর 9.9 মিটার হচ্ছে আমাদের 3 ইঞ্চির পাইপ আছে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার পরে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আসে।